কক্সবাজার যাওয়া কোনো ব্যাপার নাকি? আরে মেয়ে কক্সবাজার তো টুকায় যায়, কমলাপুর ট্রেন স্টেশনে যে পলি ফুকায় না, ফু করে মনে করেন ফুলে, ওরাও তো প্রতিদিন কক্সবাজার যায়, খাগড়াছড়ি যায়, বান্দরবন যায়, ট্রেনের ছাদে উঠে যায়। হ্যাঁ গাড়ি চালাতে পারেন, গাড়ি চালাতে পারেন? আরে গাড়ি চালাইতে পারুম না, এটা কোনো বিষয় না। কেমনে চালায় গাড়ি? হ্যাঁ কেমনে চালায়? ডাইনে মোচর দিলে ডাইনে যাইবো, পামে মোচর দিলে পামে যাইবো। স্টিয়ারিং ফ্রেন, স্টিয়ারিং গাড়ি? হ্যাঁ গাড়ি স্টিয়ারিং ফ্রেন, ব্রেক ফ্রেন? হ্যাঁ অবশ্যই। আরে আপনি এত প্রশ্ন করতেছেন ব্রেকের কাজ কি? আরে গাড়ি কিনবো আমি, সমস্যা আপনার গাড়ির আচ্ছা মালিক পাইতাছি না। বাবা বাদ দেন, কথা হলো যে আপনার এই বডি, হ্যাঁ এই বডিটা এমন হইছে কি লেগে? আপনি কি ওই যে স্টেশনের টুকাইগো মতো পলিথিন ফুকান নাকি? না, এই আপনি অসামাজিক কথা বলতেছেন। কিন্তু আমি তো মনে করেন হেডামের পরিচয় দিলাম যে হেডাম যদি কক্সবাজার যায় তাইলে মনে করেন হয়তো ওই ছাদে উঠে গেছে, ট্রেনের ছাদে গেছে, ও এরকম গাড়ি টাড়ি তো যায় নাই, বুঝেন নাই? আপনি প্ল্যান হলো গাড়ি দিয়ে যাবেন? জি। এই আমি আমার একটা কথা শুনেন, হ্যাঁ বলেন। এই যে আপনার গলার মধ্যে যে সিগলটা, হ্যাঁ এই সিগলটাতে আমি কয়েকদিন আগে আমি একটা কুত্তার গলা দেখছি। আরে এই যে কাম টু দা পয়েন্ট, আপনি সত্য কথা বলছেন। হ্যাঁ। আমি গাড়ি কিনবো দেখেছে আমার গলায় শিকল করতে আসছে, এইটা মিথ্যা কথা বলবো? ইম্পসিবল। এটা হচ্ছে কি ভান্নারা বাজারে যে এই যে একটা কুকুর বান্ধা রাখতো না, হ্যাঁ? ওর গলায় আটকাই না ছিল, ঠিক আছে? আমি ওই দিক দিয়ে আসতেছি, ও মনে করেন আমার দেখ ঠেকাও ঠেকাও শুরু করছে। আমি কই শালার, আমি হচ্ছে হেডাম বাবার উস্তাদ, আমার দেহে তুই ঠেউ খাও মানুষ খারা। আমি যে মনে করেন ওর একটা উস্ত মারিয়া ওর সেকল খুইলে নিয়ে এসে পড়ছি। আইনের পরে গলার মধ্যে দিয়ে লাইছে। এখন এইটা দেওয়ার তো মানুষ পাইতেছি না। আবার ওই হেডামের মতো যদি আর একটা ভক্ত জুটে তাহলে মনে করেন এইটা ওরা গিফট করে দিবে। তার মানে হ্যাডাম বাবারে যা জিনিসপত্র আছে সব আপনি গিফট করছেন? তাইলে কি শৈল খালি হইলো কই থেকে? তো হ্যাডাম যে কয় যে ও এখন থেকে নামাজ কালাম পড়বো, ভালো হয়ে যাবো? ভালো হইব, ওইটা ওর ব্যাপার। কারণ ওর যদি বন্ডামি করে না খাইতে ভালো লাগে, তাহলে আমনো ভালো হয়ে যান গা, হ্যাঁ আমনো ভালো হয়ে যান গা। আমিও ভালো হইব চিন্তা ভাবনা করতেছি, কারণ আপনার কাছে পরিস্থিতি